محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আচ্ছা ওই মেরাজের হাদিসের বলছি লম্বা হাদিস এটা বুখারীতেও আছে মুসলিমও আছে প্রায় সিয়াসিটা সহ প্রায় হাদিসের কিতাবের মধ্যে আছে সিয়াসিটা সহ প্রায় হাদিসের কিতাবের মধ্যে এটা রয়েছে হাদিসে পাবে হয়তো একটু লব্ধ এদিক সেদিক হবে দেখি হয়তো একটু লব্ধ কি হবে দেখি এদিক সেদিক হবে না নাহলে সব কিতাবে বলা ثم أريد به إلى السماء الدنيا قال ثم أريد به إلى السماء الدنيا سماء الدنيا বলা হয় এটা দুনিয়া থেকে যেটা নিকটবর্তী আসমান এভাবে আছে ওই আসমান এভাবে আছে তো যেটা দুনিয়ার নিকটবর্তী এটা কি দুনিয়ার নিকটবর্তী সেটাকে বলা হয় সামায়ে দুনিয়া মানে যেটা এদিক থেকে কাছে এটাকে বলা হয় সামায়ে দুনিয়া আবার আমরা যেটা দেখি ওটাকে আসমান বলি না এটা কোনো আসমান না এটা ফজা এটা হলো ফজা অর্থাৎ আমাদের চোখের দৃষ্টি অতটুকু পর্যন্ত গিয়ে আর চাই না আমাদের চোখের দৃষ্টি অতটুকু পর্যন্ত গিয়ে আর চাই না চোখের দৃষ্টি তো আর খোলা পাইলে দেবে হাজার হাজার মাইল যাবে সে কথা তো নয় খোলা পাইলে যে হাজার হাজার মাইল যাবে সেই কথা নয় একটা পাওয়ার আছে এই খেয়াল করো খোলা থাকলে যে চোখের দৃষ্টি 1 কোটি মাইল চলে যাবে এরকম কথা আছে এটা একটা পাওয়ার ক্ষমতা আছে কতটুকু যাবে যেমন তোমরা সহজে বুঝতে পারবে সুস্থ লোকে ব্যাংক থেকে তাদের একটু বয়স হয়ে যায় চোখের বুদ্ধি কমে যায় কম দেখে না মানে বোঝা যাচ্ছে যে চোখের মধ্যে কি বিহের আছে সুস্থ লোকে সুস্থ চোখ দিয়ে কতটুকু দেখা যায় সুস্থ চক্ষু দিয়ে দেখা যায় এটা এই পদা যেটা দেখতেছি আমরা যেটা দেখতেছি এটা কোনো এত বেশি দূরে না এটা হয়তো কয়েক হাজার মাইল হবে যদি বেশি বেশি কয়েক হাজার মাইলে হবে না মনে হয় এখানে গিয়ে এতটুকু পর্যন্ত গিয়ে আমাদের দৃষ্টি শেষ এই জন্য আমাদের কাছে এইভাবে মনে হয় এটা কোনো আসলে আসমানও না কিচ্ছু না এটা আসলে কিচ্ছু না এটা শূন্য একটা কি শূন্য আমাদের চোখের দৃষ্টি শেষ হয়ে দিলেই পর্দা ওই আবরণের মতো লাগতেছে কিসের মতো লাগতেছে যেন মনে হচ্ছে একটা সাথেবি যেন মনে হচ্ছে একটা কি সাথেবি আসলে তো আসমান তার চেয়ে আরো কোটি মাইল আচ্ছা দেখ তোমা উড়ি যাবি অতপর আমাকে নেওয়া হলো ইলা সামায়ে দুনিয়া সামায়ে দুনিয়ার মধ্যে আমাকে নিয়ে নেওয়া হলো পাঁচ খুলে দিল আমার সাথে কে আছে জিবরিল আছে জিবরাইলের দরজা খুলতে বললেন আর বারে ইস্তিফাল না কলমে মাহস না ওই ইস্তিফালের মেইন হাসা কি মাহস হলো কুলা মানে কুলাকে চেয়েছেন ওই কুলাকে তার মানে বলেছেন জিবরাইল আসমানকে কি বলতে দরজা খুলতে বলছেন ঠিক আসমানের দরজা আছে কেন আসমান যদি আমি যেদিকে মনে হয় সেই দিকে দেখতে পারবো এইরকম না প্রত্যেক আসমানের কি আছে তাহা বলেছেন তাকে বলা হলো আপনার সাথে তো কে আছে মনে হচ্ছে কে আছে আপনার সাথে ফকলা জিবরাইল বললেন ফকলা জিবরাইল আচ্ছা মানান্তা ফকলা জিবরাইল ওয়া মানান্তা বললেন না আনা জিবরাইল আনা বলে না দিদি আনা জিবরাইল আমি কে আর আমি তোমাদের সর্দার আমি তোমাদের কি আর দরজা খুলতে কে জিজ্ঞাসা করবে সাহেল কে না জান আছে জিবরাইল জানে সর্দার না যে আমি তোমাদের সর্দার কে জিজ্ঞাসা করতে হতো না কলা ফাকলা জিবরাইল ফাকলা আনা জিবরাইল আনা জিবরাইল কিলা তখন ওই মানে তখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার সাথে আমার সাথে মোহাম্মদ এখন জিজ্ঞাসা করা হয়েছে তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে মানে তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে মানে তাকে কি বোলানো হয়েছে তাকে কি এখানে বোলানো হয়েছে তো আসমানে আসার
ইনসান তো আসমানের মানুষ না, ইনসান তো জমিনের মানুষ। আসমানের মানুষ তো মালায়েকা নেই, ও আসমানের মানুষ কি মালায়েকা। আর তাকে নিয়ে আসলে কিন্তু আসমানের মানুষ না, মানুষ জমিনের মানুষ। জমিনের মানুষ আসমানে কেন? কলা মোহাম্মদ আচ্ছা কিলা অকাদু কুরসিলা প্রেরণ করা হয়েছে ইলাইহে তার কাছে কি প্রেরণ করা হয়েছে, মানে তার তাকে আনার জন্য কি বলানো হয়েছে, তার কাছে কি পাঠানো হয়েছে, তার মানে তাকে আনার জন্য কি বলা হয়েছে, সেটা বোঝা গেছে। ওয়াকাদু কুরসিলা ইলাইহে, ওয়াকাদু কুরসিলা, ওয়াকাদু কুরসিলা কাউকে পাঠানো হয়েছে ইলাইহে তার কাছে, তার কাছে কি কাউকে পাঠানো হয়েছে বলা। তখন জিজ্ঞাসা বললেন ওয়াকাদু কুরসিলা ইলাইহি তার কাছে প্রেরণ করা হয়েছে, তার মানে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। ওয়া তাকে কি দেওয়া হয়েছে? ফাফাতাহা ফাফাতাহা ইতিহা লানো বলতে পারো, ফাফাতিহা লানো দরজা কি হয়েছে? আই ইতিহাল বাবু লানা, ইতিহাল বাবু লানা আমাদের জন্য দরজা কি করা হয়েছে? ফাইদান আনা বিআদমা আমি একদম দরজা খুলে কোথায় চলে গেলাম? আল্লাহ নবীদেরকে ওইদিকে বাইতুল মুকাদ্দাসে এনে দিয়েছিলেন নবীর সম্মানার্থে, নবীর সম্মানার্থে। নবীরা তো ওয়া আপন নবীরা সুবিধা আছে, এখান থেকে যেখানে ইচ্ছা সেখানে সর্বত্র বিরাজমান করতে থাকে। সুহাদায়ে কেরাম ওয়া যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। বাদাল মৌত, বাদাল মৌত যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। নবীগণ সোহাদায়ে কেরাম হয়েছেন নবীগণের উচিরাই, সোহাদায়ে কেরাম উচিত হয়েছে, এই মর্যাদার অধিকারী হয়েছে নবী। সাহাবায়ে কেরাম নিয়ে এই আমাদের নবী সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে নববী সাহেবের মধ্যে বসে আছেন, হয়তো আসরের নামাজের পরে অথবা মগরিবের নামাজের পরে মসজিদে নববী সাহেবের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ নবী বিশাল সাহেব মসজিদ নবী বাইরে দিই এইরকম। তখন তো মসজিদ আর ছোট ছিল, এখন মসজিদ বিশাল মসজিদ। মসজিদের বাইরে শহরের মধ্যে নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, হয়তো বাদার আসর হবে, হয়তো বাদার বই সবাই বসে আছেন। বসে বসে দিন ধর্মের আলোচনা করা হচ্ছে, নবী তালিম দিচ্ছেন। হঠাৎ করে নবী বলবেন ওয়ালাইকুম আসসালাম, এটা হাদিসে বাদ, ওয়ালাইকুম আসসালাম। মানুষ দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম মনে করলেন কোনো মানুষ আসছে, নবীকে সালাম দিয়েছেন। সাহাবায়ে কেরাম সেদিক ফিরে দেখতেছে কোনো মানুষ, দেখতেছে যদি একটা হলুদ পাখির জাত কাটছে, একটা হলুদ পাখির দল। রসুলকে জিজ্ঞাসা করলেন সালামের জবাব দিলেন, ওটা দেখতেছো না ওই হলুদ পাখির দল, এটা সোহাদায়ে কেরামের দল, এটা সোহাদায়ে কেরামের। তোমাদের অমুক অমুক, ওই তোমার ছেলে শহীদ হয়েছে রে, ও এখানে আছে, তোমার বাবা শহীদ হয়েছে রে বদরের যুদ্ধে, ও এখানে আছে, যুদ্ধে শহীদ হয়েছে, ও এখানে আছে। ওরা তো ওদেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে ওদেরকে ফেরত দেয় এবং সঙ্গে সঙ্গে যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করার ওরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে। তো এখন যাওয়ার সময় এভাবে তারা হলুদ পাখি, বিশেষ করে সোয়াদাই তারা ওই হলুদ পাখির সুন্দর বলে ওরা হলুদ পাখির সুন্দর দিয়ে দিচ্ছে যাচ্ছে। তখন যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে, আমাকে কি দিয়ে গেছে? আমি তাদের সালামের কি দিয়েছি। ফাইদেন এখন দেখো, এখন এই যে নবীগণ সোয়াদায়ে কেরামের এই মর্যাদা, কিন্তু নবীর রুচি দেয় তো নবীগণ সর্বত্র বিরাজমান হতে পারবে না। এই জন্য নবীগণকে আল্লাহ রওজায়ে পাক থেকে কোথায় নিয়ে গেলেন? বাইতুল মুকাদ্দাসে। নবীর আর হাদিসের মধ্যে মেরাজ আর হাদিসের মধ্যে পাবে, আমি যাওয়ার সময় মুসা কলিমুল্লাহকে তার কবর রওজা শরীফে নামাজ পড়তে দেখেছি। আর হাদিসে দেখতে আমি যাওয়ার সময় মুসা কলিমুল্লাহকে কি করেছি? পাকে নামাজ পড়তে দেখেছি। এদিকে নামাজ পড়তেছেন পাকে, আবার ওইদিকে বাইতুল মুকাদ্দাসে হাজির, আবার ওইদিকে ষষ্ঠ আসমানেও হাজির। ষষ্ঠ আসমানে কে ছিলেন? মুসা কলিমুল্লাহ ছিলেন। এখন বাবা আদম এদিকে বাইতুল মুকাদ্দাসের প্রোগ্রাম শেষ হওয়ার পর আবার নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য কোথায় নিয়ে গেলেন? এক এক নবীর নেতৃত্বে আম্বিয়ায়ে কেরাম, মালায়েকায়ে কেরাম, ওনাদেরকে আল্লাহ এক এক আসমানে সেট করে দিয়েছিলেন। এক এক আসমানে কি করে দিয়েছিলেন? ওই নেতৃত্বে ছিলেন এক এক নবী,
নেতৃত্বে ছিলেন একে। তো এখন প্রথম আসমানে ছিলেন কার নেতৃত্বে? উনি প্রথম মানব, উনি কি প্রথম মানব? উনি সম্বর্ধনা দিয়ে সম্বর্ধনার একটা দাঁড় করা হবে। উনি সম্বর্ধনা দিয়ে তারপরে সম্বর্ধনার কি করা হবে? একটা দাঁড় করা। যদি ফাইদান আনা বি আদম, ফাইদান আনা, আমি কোথায়? নবী বলতেছিলেন আমি কোথায়? সামনে। আমি প্রথম আসমানে পৌঁছলাম, দেখলাম যে বাবা আদম ফুলের মালা নিয়ে, বাবা আদম ফুলের মালা নিয়ে। এখানে ফুলের মালা কথা আছে নাকি? সব কি থাকতে হয়নি? দুনিয়ার মেহমানের জন্য যদি ফুলের মালার আয়োজন হয়, ওখানে বেশ ফুলের মালা হবে না, এটা আরো সুন্দর হবে। এগুলো থাকতে হয় নাকি? এগুলো এই ইশারাতুন নস বুঝাই না, খালি খালি এবারাতুন নস তো নয়, ইশারাতুন নস আছে, বেলারাতুন নস আছে, এগুলো কোথায় যাবে? আর ফুলের মালা দিয়েছে এটা কি কোথায় নাই আছে নাকি? আর এটা কি ছড়া আখরে কি অস্বীকার করতেছে এরকম? আখরে অস্বীকার করতেছে এরকম? ওই ফাইদান আনা বি আদম, ফাইদান আনা আমি কোথায় সামনে দেখলাম হঠাৎ করে বাবা ফারাহ, এ দেখো না ওই ফুলের মালা কথা বলছি, দেখো ফারাহ আবাদ, আমাকে মারহাবা দেখাই, ফারাহ আবাদ রহমুন মাদা, রহমুন মাদা, রহমুন মানে মারহাবা, ওয়েলকাম, ধন্যবাদ, মুবারকবাদ, মুবারকবাদ কি বলা সে ফুয়ানা ফুয়ানা জানাই না, ফুয়ানা ফুয়ানা মুবারকবাদ জানাই না, মুবারকবাদ, ওয়েলকাম, শুভেচ্ছা, দেখি আমরা ফুয়ানা ফুয়ানা মুবারকবাদ জানাইনি। এই ফারাহ আবাদি আমাকে কি জানাইলেন? বাবা আদমের সম্বর্ধনা দিলেন। ওয়াদালি বিহাইরিন, আমার জন্য কল্যাণের, আমার জন্য কল্যাণের মুরব্বীরা আমাদের সবার আদি জানা। তো ওয়াদালি বিহাইরিন, আমার জন্য কল্যাণের সুম্মা উড়ি যাবেন বিনা, সুম্মা উড়ি যা বিনা, আমাকে নিয়ে নেওয়া হলো ইলা সামাই সানিয়া, আসমানে। ফাস্তাফতাহা, জিবরাইলে খুলতে বললেন, ফাস্তাফতাহা জিবরাইলে খুলতে বললেন। ইলা বলা হয়েছে মান আনতা, তিনি বললেন জিবরাইল আনা জিবরাইল। ইলা ওয়া মান মাআকা, আপনার সাথে কে? বলা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা ওয়াকাদ বুইস্তা ইলাইহি, ওয়াকাদ বুইস্তা ইলাইহি, ওয়াকাদ বুইস্তা ইলাইহি, আপনাকে কি তার কাছে প্রেরণ করা হয়েছে? ওয়াকাদ বুইস্তা, আপনাকে কি প্রেরণ করা হয়েছে? ইলাইহি, তাকে আনার জন্য কি আপনাকে প্রেরণ করা হয়েছে? বলা বলা তিনি বললেন কদ বুইস্তু ইলাইহি, আমাকে তার কাছে প্রেরণ করা হয়েছে। ফাফাতাহালানা, আমাদের জন্য কি করলেন? ফাফুতিহালানা অথবা ফাফাতাহালানা, ফাফুতিহালানা, আমাদের জন্য দরজাটা খোলা হলো, বা ফেরেশতায় আমাদের জন্য খুললেন। ফাইদান আনা বিনাইল হালতে, ফাইদান আনা, ফাইদান হঠাৎ, আনা আমি, বিনাইল হালতে, বিনাই মানে ছেলে, হালত মানে হালাত, মানে হালাত ভাই, হালাত ছেলে মানে কি? হালাত ছেলে মানে না, হালার ওয়া মানে বিনাইল হালতে, হালার দিক দিয়ে ছেলে, হালার দিক দিয়ে মানে হালাত ভাই, হালাত ভাইয়ের সামনে আমি, হালাত ভাইকে ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা ইসলাম, ওরা এক বর্ণনা মতে হালাত ভাই ছিল, আরেক বর্ণনা মতে হালাত ভাইয়ের ছেলে, এটাও আছেন ভাই। যদি ফাইদান আনা বিনাইল হালতে, আমরা আমি হঠাৎ দেখলাম না আমি হালাত ভাইয়ের ছেলে, খালাত ভাই হলেন ইয়াহিয়া, ভাই হলেন ঈসা। ফারাহাবাবি, আমাকে মারহাবা জানাইলেন। ওয়া দাওয়া, ওয়া দাওয়া, দাওয়া দাওয়া, ওয়া দোয়া করলেন দি, আমার জন্য বিহাইরি, সুম্মা উরিজা বিনা, নেওয়া হলো ইলা সামাই সালেসা, কোথায়? আসমানে নিয়ে নেওয়া হলো। ফাস্তাফতাহা জিবরাইল, বললেন বলা হলো মান আনতা, বলা জিবরাইল, ইলা ওয়া মান মাআকা, আপনাদের আছে বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা ওয়া কাদ উরসিলা ইলাইহি, তার কাছে প্রেরণ করা হয়েছে। ওয়া কাদ উরসিলা ইলাইহি, তার কাছে প্রেরণ করা হয়েছে। বলা
জিবরিল বললেন ওকাদু সিদা ইলাইহি তার কাছে জড়া হয়েছে বাবু বিহাল আনা আমাদের জন্য বলা হয়েছে ফাইদান আনা বে ইউসুফা ফাইদান আনা বে ইউসুফা আমি কার সামনে ইউসুফের সামনে মানে তিনি আমাকে সম্বোধন দিলেন আমি হঠাৎ গিয়ে সেখানে গেলাম ইসমাইল সাহেব দূরে আসলেন আমি ওনার সামনে না আমরা তো ওইদান হুয়া ওইদা হুয়া এই খেয়াল করো ওইদা তখন হুয়া তিনি উতিয়া তাকে দেওয়া হয়েছে আমরা যদি না পাই তুমি হুয়া ধরি যদি সতরাল হাসানকে আমরা কবুল পারে বলি যদি ওইদা হুয়া তখন তিনি কদ উতিয়া দেওয়া হয়েছে সতরাল হাসান সৌন্দর্যের অর্ধেক আমি দেখলাম দেওয়া তখন ইসুল ইসলামকে সৌন্দর্যের কি দেওয়া হয়েছে অর্ধেক দেওয়া হয়েছে ইসুল ইসলামকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে তার মানে আর গোড়া দুনিয়া সবাইকে আর অর্ধেক ইসুল ইসলামকে যদি সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয় তার মানে আর বাকি গোড়া দুনিয়ার সবাইকে অর্ধেক তো আমার নদী বাকি অর্ধেক থেকে জায়গা পাইলেন বাকি অর্ধেক থেকে আমার নবীর সৌন্দর্যকে আল্লাহ কয়েক ভাগে ভাগ করছে এখান থেকে এক ভাগ আসমান বাসীকে দিলেন আরেক ভাগ জমিন বাসীকে দিলেন এমন এই দুই ভাগ মানব জাতিকে দিলেন এখান থেকে অর্ধেক পাইছে দেখে কথাটা বুঝা গেছে ওই এটা নবীর হাদিস না ইউসুফ আলাইহিস সালামের না মায়েশা সিদ্দিকার হাদিস লাওয়ামি জুলাইহা লাওয়ামি লাউ রাআইনা দিয়ে বাড়তাছে জুলাইহার যদি ওই মহিলাগণ যদি আমার নবীর সৌন্দর্য দেখতে পেত তা আঙ্গুল কাটতে না কথা বুঝা গেছে এখন তো ইসমাইল ইসলামের সৌন্দর্য দেখে কি কাটছে আঙ্গুলে না কাটছে এই টাকাটা জ্ঞাত আছে এটা তোমরা তো মধ্যেও পাবে যেমন ওই ওইদাল মৌদাল পূজা আছে না কুতিলা আসহাবুল উখদুদ কুতিলা আসহাবুল এই আয়াত করছিলেন কেউ ভাবে যে সোয়াদাই ওনারা যখন যুদ্ধের ময়দানে শাহাদত গ্রহণ করেন শাহাদত গ্রহণ করার প্রাককালে রসুলে পাকের চেহারা তাদের চোখের সামনে বাসন থাকে তখন তারা রসুলে পাকের চেহারায় পাকের সৌন্দর্য দেখতে দেখতে এদিকে তরবারি চলতেছে খবর এদিকে তরবারি চলতেছে খবর ভাই এই জন্য একটা শেরও আছে না उसपे यूसुफ पे काटी मिस्र में अंगोष्ठ देना सर कटाते हैं तेरी नाम पे जवानाने आरोप আরবের যুবকরা তো আপনার নামের উপর মানে আপনার সৌন্দর্যের উপর গলা কেটে ফেলেছে ইসমাইল ইসলামের সৌন্দর্যের উপর কয়েকজন মহিলা মাত্র কাটছে দেয় আঙ্গুলে না কাটছে কথাটা বুঝা গেছে ফাইদান আনা বেইউসুফা ফাইদান আনা বেইউসুফা অর্থাৎ আমি কোথায় ইসমাইল ইসলামের সামনে ওইদা এখানে ইদা হুয়া তখন এটা বলতে হবে না মানে হুয়া তিনি তাকে দেওয়া হয়েছে সতরাল হাসান অর্ধেক হাবাবি আমাকে আমার রসুলের বাগের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল আমাকে বারবার জানাইলেন বললেন বেহাই বিনা আমাকে নিয়ে নেওয়া হলো ইলা সামাই নিয়ে নেওয়া হলো বললেন ফকিলা বলা হলো নামটা আপনি কে কলা জিবরাইল আমি জিবরাইল ফকিলা বলা হয়েছে বলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু ফকিলা বলা হয়েছে তার কাছে প্রেরণ করা হয়েছে বলা জিবরাইল বললেন আমাকে তার কাছে প্রেরণ করা হয়েছে আমাদের জন্য দরজা ফাইদান আনা বে ইদ্রিসা ইসলাম অলওয়েজ সেখানে আছে তিনটা অবস্থায় পুরি এন্তেকাল কপালার এন্তেকাল এখানে গেছে আর আসে নাই কপালার এন্তেকাল সেখানে গেছে রে আর আসে নাই উনি একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন একদিন আল্লাহর কাছে কি করলেন ফরিয়াদ করলেন কি করতেন ব্যস্ত
দেখার জন্য, ব্যস্ত দেখার জন্য। তখন তাকে আল্লাহ ব্যস্ত নিয়ে গেলেন। আর আসেন আল্লাহ এখানে এসে কেউ দেখতে পারে, এখানে এসে কেউ দেখতে পারে। আচ্ছা ফাইদা নানা বেইলিজা ওয়া ফাইদা নানা বেইলিজা, তিনি কার সামনে দেখতে, কাকে কার সামনে? মারা আবাবি, আমাকে কি বলা, কি করলেন তিনি? মারা আবা জানাইলেন। ওয়া দালি দেখাইলেন, ওয়া দালি আমার জন্য কল্যাণ দোয়া করলেন। সুম্মা উরিজা বিনা, সুম্মা উরিজা আমাকে নিয়ে নেওয়া হলো ইলা সামাইল হামেসা, আসমানে ফাস্তাফতাহা জিবরাইল, বললেন ফকিলা, বলা হয়েছে মান আনতা, আপনি কে? ফাকালা জিবরাইল, বললেন আনা জিবরাইল। ফাকিলা বলা হয়েছে মাম্মা আকা, আপনি কে? বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকিলা ওয়াকার বুইস্তা ইলাইহি, আপনাকে কি তার কাছে প্রেরণ করা হয়েছে? বলা তিনি বললেন কদ বুইস্তুই, কদ বুইসা ইলাইহি, তার কাছে প্রেরণ করা হয়েছে, তার কাছে প্রেরণ করা। আই কদ বুইস্তু ইলাইহি। আচ্ছা ফাফুতি আলানা, আমাদের জন্য দরজা খোলা হলো। ফাইদান আনা বেহারুনা, ওয়া ফাইদান আনা বেহারুনা, আমি তার সামনে সেটাকে আহি মুসা ওয়া হারু ইসলাম, এটাকে ইসলামের আহু মুসা, আহু মুসা ইসলামের ভাই। মুসা ইসলামের কি এই দুনিয়ার মধ্যে নবী হয়েছিলেন দোয়ার মাধ্যমে, তিনি উনি নবী হয়ে দুনিয়াতে আসেন নাই। হয়তো মুসার করিমুল্লাহ একদিন আল্লাহ দরবারে করলেন, আমার জবান একটু কথা অস্পষ্ট, আমার জবান একটু সুন্দর নবী, আরে কোথায় দা পারে দামে যা দিইনি, কিন্তু কিনে সবার একটা মিষ্টি ভাষা নয়, কর্কশ ভাষা, ভাষা সুন্দর, সবার ভাষা কি একরকম, অনেকের ভাষা আল্লাহ ডাকে যেরকম বানাইছে। এখন কথা বলার সুযোগ দিয়েছে, এটাও তো অনেক বেশি। বুবা বানাইতে হর দেখেন, ওটা চাইলে কি বুবা বানাইতে পারতেন না? তো এখন ওই মুসা ইসলাম ওনার জবান একটু কি ছিল, এই জন্য কারো কাছে ওনার গলা সুন্দর নয়, আর কি গলা কথা গলাই না কেন হাই এলম হাই দেয়, গলা নো হাই, কি হাই দে এলম হাই দে, গলা নো হাই। এই জন্য জ্ঞান অর্জন করো, কি করো? জ্ঞান অর্জন করো, গলা রাখতে পারে, গলা দিয়ে হামদ করে। ফাইদান আনা বিহারুনা, ওয়া ফাইদান আনা বিহারুনা, আমি কার সামনে? তো মুসাই সামনে লাগাতে ফরিয়াদ করলেন, আল্লাহ একটু দাওয়াত দিয়ে গেলে একটু গলাটা সুন্দর হলে, স্পষ্ট হলে ওরা একটু শুনতে চাইবে। আর বাসায় তো আত্ম হইলেও তুমি অনুভব, আমার কথা তো প্রথমে আমার কাছেও শুনতে ইচ্ছা করে না, আরেকজনের কাছে ওই পুরোপুরি বুঝতে বলে নেই যে আমি যখন বাসপাতিটা চাই দেখতে তুমি এটা আমার কাছে বিশ্রী লাগতেছে। যখন আমার কাছে বিশ্রী লাগে, তোমার কাছে কেমন লাগবে? ফাইদান আনা বেহারুনা, হঠাৎ করে আমি তার কাছে গেলে তার সামনে সারা আবাবি আলি আমাকে দোয়া করলেন দেখাইনি। সুম্মা উরিজা বিনা, আমাদেরকে নিয়ে নেওয়া হলো ইলা সামাই সাবিগা, ফাস্তাফতাহা জিবরাইল, ফাকিলা মান আনতা, ওয়ালা জিবরাইল, আমি জিবরাইল। কিলা মাম্মাকা, ওয়ালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা বলা হয়েছে ওয়াকাদ বুইসা ইলাইহি, তার কাছে কি প্রেরণ করা হয়েছে? ওয়াকাদ বুইসা ইলাইহি, তার কাছে কি প্রেরণ করা হয়েছে? ওয়ালা বুইসা ইলাইহি, তার কাছে কি করা হয়েছে? আবু বিহার আনা, আমাদের জন্য দরজাটা খোলা হলো। ফাইদান আনা বেমুসা, এই ফাইদান আনা বেমুসা, আমি হঠাৎ করে দেখলাম কার সামনে? মুসাইলাম ঘুরে আসলেন। মেধাবী সাহেব কি করলেন? ওই আমাদের নবীর উম্মতের মধ্যে সৈয়দনা উমর বিন খাত্তাব আলা, উমর বিন খাত্তাব ওই আলা হাসরতে মুসা, আলা হাসরতে মুসা। আর সিদ্দিক আকবরের ব্যাপারে বললেন আলা হাসরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আলা হাসরতে, ওরা আমার উম্মতদেরকে আল্লাহ এক এক নবীর ফজিলত দিলেন, যে আমার সিদ্দিককে দিলেন ইব্রাহিম ইসলামের স্বভাব, আর আমার উমরকে দিলেন ফারুক আদম। এই জন্য ফারুক আদমের মেজাজ ছিল জালালিয়তে মুসা, জালালিয়তে মুসা ইসলামের জালালিয়ত। ফারুক ইহার আনা ফাইদান আনা বে মুসা, ফাইদান আনা বে মুসা, হঠাৎ করে আমি কার সামনে? মুসা ইসলামের সামনে।
করতেছি দুনিয়ার মধ্যে কোনো মেজাজের তারিফ করা হয়নি, কোনো মেজাজের তারিফ সরাসরি ফারুক আজমের মেজাজের তারিফ করতে দিয়ে হাদিসে পায়, সরাসরি ফারুক আজমের তারিফের মধ্যে কি হাদিসে পায় যে ফারুক আজমের মেজাজে যা প্রশংসা, এটা আল্লাহও পছন্দ করে, এটা আল্লাহও, কারণ এই মেজাজ দিয়ে ইসলামের যে খেদমত হয়েছে। আর এই মেজাজ শুধু ব্যবহার হয়েছে আল্লাহর জন্য, শরীয়তের জন্য। এই মেজাজ ব্যবহার হয়েছিল শুধু কোথায়? শরীয়তের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য। আর ফাইদান আনা ওয়া মারহাবা বি, আমাদের জন্য আমাকে মারহাবা জানাইলেন, ওয়া দালি, ওয়া দালি আমাদের জন্য দোয়া করলেন, দেখাইলেন কল্যাণের জন্য। সুম্মা উরিজা বিনা, সুম্মা উরিজা আমাকে নিয়ে নেওয়া হলো, আমাদেরকে নিয়ে নেওয়া হলো ইলা সামাইস সাবিয়া, ইলা সামাইস সাবিয়া। আচ্ছা সপ্তম আসমানে ফাস্তাফতাহা জিবরাইল, জিবরাইল দরজাকে বললেন আকিলা মান আনতা, ক্বালা জিবরাইল, ক্বালা আকিলা ওয়া মান মাআকা, ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওকাত বুইসা ইলাইহি, তাকে প্রেরণ করা হয়েছে, ক্বালা কদ বুইসা ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা খোলা হলো। ফাইদান আনা বেইব্রাহিমা, ফাইদান আনা বেইব্রাহিমা, আমি কার সামনে? সবার দুইটা তুলাম দিয়া, আমারও দাদা হযরত সৈয়দুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর সামনে। ফাইদান হুয়া মুস্তানিদুন ইলা বাইতুল মামুর, কি হিসেবে? বাইতুল মামুরের সাথে টেস্ট দিয়ে বসা আছে, ও বাইতুল মামুরের সাথে টেস্ট দিয়ে দিত। তাহলে ফাইদান হুয়া, ফাইদান হুয়া কথা দেখলাম যে তিনি মুস্তানিদুন, টেস্ট দিয়ে বসা আছে, মুস্তানিদুন টেস্ট দিয়ে বসা আছে ইলাল বাইতুল মামুর, হানায়ে কাবার মতো, হানায়ে কাবা জমিনের কিবলা, মানব জাতির কিবলা, আর ফেরেশতাদের কিবলা হলো সর্বত্র আসমানের মধ্যে বাইতুল মামুর। দুনিয়াতে যেমন মানুষরা হারদম, মানুষরা হারদম একটা হানায়ে কাবার তাওয়াফ এক সেকেন্ডের জন্য বন্ধ আছে সময়, এমনকি আরাফাতের দিন আমরা দেখতে পাই, আরাফাতের দিন সমস্ত হাজিগুলা চলে আসে আরাফাতের ময়দান, কোনো হাজি বা মক্কা শরীফে থাকে, তো আরাফাতের দিন একটু গিয়া দেখতে চাচ্ছি, হ্যাঁ আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে অবস্থা দেখি, মোবাইলে আল্লাহর ঘর থেকে তাও সরাসরি হারদম সম্পর্ক করা হয়। আল্লাহর ঘরে যা সরাসরি একটা চ্যানেল আছে এখানে একেবারে লাগাতার বন্ধ নেই, এই একটা চ্যানেল আছে হানায়ে কাবা, সেটার মধ্যে এগুলো অলওয়েজ কি করতেছে, লাইভ দিচ্ছে। আমি আপনার ওই আরাফাতের ময়দানে অনেকে হানায়ে কাবার অবস্থা দেখতে, আমি এটা দেখতে চাইতাম, আমার দেখাও তো, দেখলাম যে সব চলতেছে, মানুষের সংখ্যা কম দিন, আশেপাশে যারা আছে তারা এসে কি করতেছে, তাওয়াফ করতেছে। আবার এই দিন আরাফাতে ওই আল্লাহর ঘরে হানায়ে কাবার বিলাপও বাড়ছে, সেই ওই মানুষ থাকে না দেই রাষ্ট্রীয়ভাবে সেই দিন আর বিলাপ কি করে, আল্লাহর ঘরে হানায়ে কাবার বিলাপ চেঞ্জ করে শুধু বছরে একবার, সেটা হলো আরাফাতের মধ্যে, ওই হাত দেয় সবাই আরাফাতের ময়দানে, এদিকে রাষ্ট্রীয়ভাবে বিলাপ চেঞ্জ করে। ফাইদান হুয়া মুস্তানিদুন ইলাল বাইত, ওই একইভাবে একই রকম একটা কেবলা কোথায় আছে? বাইতুল্লাহ, সব আসমানে আছে, এটার নাম বাইতুল মামুর, এটার নাম কি? বাইতুল্লাহ, ওইটার নাম বাইতুল মামুর। মানে ও ফাইদান হুয়া মুস্তানিদুন ইলাল বাইতুল মামুর, এই বাইতুল মামুরের সাথে টাইস দিয়ে বসা আছে, টাইস দিয়ে। দুনিয়াতেও হানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। দুনিয়াতে হানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন কে? আর ওখানেও বসা আছে টাইস দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ। ওইদান হুয়া ইয়াদুখুলুহু, হুয়া ওইদা, খেয়াল করো, ওইদা হুয়া ওই বাইতুল মামুর, এটা ইয়াদুখুলুহু তার কাছে প্রবেশ করে, এই বাইতুল মামুরের কাছে প্রবেশ করে, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, সাবুনা আলফা মালাক ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে কি করে প্রবেশ করে। সুম্মা লা ইয়াউদুনা ইলাইহি, যারা একবার প্রবেশ করার সুযোগ পাইছে, কিয়ামতের আগে নাকি আরেকবার প্রবেশ করার কি পাবে না, অর্থাৎ ফেরেশতা এত বেশি রে। তাহলে আমরা হিসাব করে বের করো, প্রতিদিন দৈনন্দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করার সুযোগ পাই, কিন্তু এখন সবাই শেষ করে সিরিয়াল শেষ হয়ে গেলে আরেকবার সুযোগ আসবে, কিন্তু কিয়ামতের আগে নাকি সিরিয়াল শেষ হবে না। মানে এত কত হাজার ফেরেশতা আছে, হিসাব বের করো,
দৈনন্দিন যদি একবার 70,000 নুরানি ফেরেশতা বাইতুল মামুরে গিয়ে তাওয়াফ করে, পুরা একসাথে বাইতুল মামুরে তাওয়াফ করতে কয় হাজার ফেরেশতা? এরা একবার করতে পারবে না, দুইবার করতে পারবে না। মানে আর দুনিয়াতে আর পুরা কিয়ামতের আগে আরেকবার আসার সুযোগ পাবেন। মানে লাইন ধরে রয়েছে 70,000 কি করে রয়েছে লাইন ধরে রয়েছে দেখি। ওই এখন দেখবে রে রসুলে পাকের রোজা শরীফেও, রসুলে পাকের রোজা শরীফে গেলে আগে তোমরা দেখতে রে কাঠেসি করে ডাকে ঢুকতে পারে। তাই ওই রিয়াদুল জান্নাহ আগে আমরা তখন গেছি, তখন ওই যে কোনো সময় মানে ডাকে যার আগে দিয়ে যেতে পারে, যার আগে দিয়ে যেতে পারে। এখন তোরা বাধা ছিল না, ডাকে ওই ধাক্কা ধাক্কি করে যেতে পারে। এখন এরকম সিস্টেম করে দিতে তুমি এখানে অনলাইনে আবেদন করবে। অনলাইনে কি চলবে? গেলে মোবাইল থেকে তোমার অনলাইনে আবেদন করবে, তখন তোমাকে আবেদনের প্রেক্ষিতে তোমার মোবাইলের মধ্যে টাইম পাঠানো হবে, অমুক সময় অমুক টাইমে আসবে, অমুক টাইমে। তো প্রত্যেক সবসময় চলতেছে। এক সময় মনে করো একবার ঢুকাইলে মনে হয় 10-15 মিনিট বা 20 মিনিট সময় মনে হয়। একটা শিডিউল আছে, 20 মিনিটের মতো একটা শিডিউল আছে। তো এখন এই 25 মিনিট বা আধা ঘন্টা এরকম ভাগ আছে, পাপা আছে। তো মনে করো 10টা বাজে এক গ্রুপ, 10:30 বাজে আরেক গ্রুপ, 11টা বাজে আরেক গ্রুপ। সবাই একটা গেট আছে, এই এক গ্রুপ দিয়ে একটা গেট আছে, লাইন ধরা আছে, সবাই লাইন ধরা আছে। এখানে পুলিশ আছে, আবার তাদেরকে কিছু হাদিয়াও দেওয়া হয়। কিছু কি দেওয়া হয়? একটা নাস্তার প্যাকেট, পানি থাকে, নাস্তার প্যাকেট দেওয়া হয়। তারপর লাইন ধরে থাকবে। এদিকে একজন পুলিশে হাদিয়া দিচ্ছে, প্যাকেট এটা দিচ্ছে, আরেকজনের ওই মেসেজ দেখে ও 10টা বাজে, ও কি আর কেউ ঢুকতে পারবে না। আবেদন ছাড়া, মেসেজ আসা ছাড়া কেউ ঢুকতে পারবে না। এখন সিস্টেম হয়ে গেছে এরকম। এটা ভালো হয়েছে, সবাই প্রকাশ করার সুযোগ পায়। তুমালা ওই এখন দেখো ওই বাইতুল মামুরও সেই রকম। তারা কি আছে লাইন ধরে, কারণ মেসেজ আসতে থাকতে পারবে না, কারণ কি আসতে যার মেসেজ যেই সময় করছে এই সময়ে যেতে পারবে। তবে মেসেজ করবে জিন্দেগিতে একবার, যে আমাদের আগে মেসেজ করবে জিন্দেগিতে একবার, দুইবার করবে না। সুম্মা লা ইয়াউদুনা ইলাইহি, সুম্মা অতঃপর লা ইয়াউদুনা, তারা আসবে না ইলাইহি বাইতুল মামুরে, আর জিন্দেগিতে আসতে পারবে না। সুম্মা যাহাবা, এই সুম্মা দুহিবা বি, আমাকে নিয়ে নেওয়া হলো ইলা সিদরাতিল মুনতাহা। ওয়া কোথায় নিয়ে গেল? সপ্ত আসমানের উপরে একটা জায়গা, সিদরাতুল মুনতাহা। সিদরা মানে গাছ, একটা গাছ, এটা সদর। মুনতাহা মানে যেখানে আসমানের কার্যক্রম শেষ, যেখানে দুনিয়াতে শেষ আর আসমানের কার্যক্রম যেখানে শেষ, এই জন্য এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। যেখানে আসমান মানে সৃষ্টির কার্যক্রম শেষ, এর উপরে আর সৃষ্টির কার্যক্রম। এই জন্য সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আর যেতে পারছেনি, আর উপরে যেতে পারবে। আর এখানে সৃষ্টির কার্যক্রম কি শেষ। সুম্মা দুহিবা বি ইলা সিদরাতিল মুনতাহা। দেখা একটা গাছ আছে না, ওয়া সিদরাতুল মুনতাহা মানে একটা গাছের নাম হইতো সিদরা। এখন গাছ একটা আছে রে, এটা অনেকে বলছে ফুল গাছ, এটা হাতিতে ভাবে বড়ই গাছ। এটা কি গাছ? এখন তার পাতাগুলো দেখো তার পাতাগুলো হলো হাতির কানে নিয়ে, এত বড় বড় পাতা, হাতির কানে নিয়ে হলো পাতা পড়ে গেছে। আমাদের দেশে পড়ে গেছে হাতির কানের মতো। আমাদের দেশের পড়ে গেছে তো ওই 50 বড় দিলেও 1 কেজি বই, 50 বড় দিলেও কি হয় না। আর ওখানে একটা হলো একটা বড়ই পরিমাণ বড় বড় মুটকা আছে না, এক বড়ই মুটকার সমান, এক বড়ই কি মুটকার সমান। তো এখন খেয়াল করো, ফাইদা ওয়ারা কুহা, তার পাতাগুলো কাআযানিল ফিলা, এবং তার ফলগুলো হলো কাল খেলাল, কুল্লাতুনের জমা খেলাল, মটকা ওই মুটকি আছে না, আর আগে ছিল মাটির গাড়ি। আমরাও তো ছোটবেলায় একবারে দিচ্ছি, দেখছিলাম আমাদের মারা মুটকা মধ্যে পান যাচ্ছে, ভালো থাকে। আমি ভালো, এখন তো সব এই
এখন সব কৃত্রিম হয়ে গেছে তো রূপে দিয়ে বেশি হচ্ছে। এই সময় তো মানুষ রান্না বান্না করতে নেই কিসের মধ্যে মাটি থাকতে মাটি তো আসল, মাটি তো আসল। তারপরে এই মাটির মধ্যে রান্না বান্না করতো, পানি রাখতো কোথায় তার মধ্যে, তাও মাটি নেই, তাও মাটির কুলসি, মাটির কুলসি পানিগুলো পাল থাকতো, মানে পরিষ্কার থাকতো, ঠান্ডা থাকতো ঠান্ডা। এখন খেয়াল করো কালকু লাল, এই কালকে লাল, কালকে লাল, তার ফলগুলো কিসের নিয়ে আয় ফালাম্মা গসাহা মিন আমরিল্লাহি মা গসাহা। এই খেয়াল করো ফালাম্মা যখন তাকে আল্লাহর রহমতে যখন তাকে আচ্ছাদিত করে দেয়, এই সময় দেখা যাবে যে আল্লাহর রহমত এসে সিদরাতুল মুনতাহা গোড়াটিকে দেখে ফেলছে বলে, তখন তার অবস্থা পরিবর্তন হয়ে যায়। নবী বলতেছেন যখন আল্লাহর বিশেষ প্রজন্মী সিদরাতুল মুনতাহায় পড়ে তখন কিন্তু সিদরাতুল মুনতাহার রং কি হয়ে যায়। এই দেখো এটা বলতেছে ফালাম্মা যখন গসাহা সামানি সিদরাতুল মুনতাহা, যখন সিদরাতুল মুনতাহাকে দেখে ফেলে, বসির মানে দেখে ফেলা আল্লাহ বিশেষ তজল্লিয়ে যখন আগে ডাকে ফেলে, এই তজল্লিয়েটা কি বিন আমরিল্লাহ আল্লাহর আদেশ হতে বা আল্লাহর বিষয় হতে, আল্লাহর বিষয় হতে যখন আল্লাহর তজল্লি হতে যখন পুরো তজল্লিয়ে যখন সিদরাতুল মুনতাহাকে দেখে ফেলে। আচ্ছা এখানে দেখে কুটিকে ফাইল বলতেছে মা ওই জিনিসটাই যখন সিদরাতুল মুনতাহাকে ওয়া আল্লাহর পুরো বিষয় হতে, আল্লাহর পুরো বিষয় হতে সিদরাতুল মুনতাহাকে যখন দেখে ফেলে মা ওই জিনিসটাই, মা এই মাটা হলো গসা ফেলে ফাইল। সিদরাতুল মুনতাহাকে আল্লাহর বিশেষ তজল্লি হতে যখন মা কোনো জিনিসে দেখে ফেলে গসাহা, যেটা সিদরাতুল মুনতাহাকে দেখে ফেলেছে মা গসাহা, যেটা সিদরাতুল মুনতাহাকে আল্লাহর বিষয় হতে যখন কোনো জিনিসে যেটাই সিদরাতুল মুনতাহাকে দেখে ফেলেছে এইটা দিয়ে যখন সিদরাতুল মুনতাহা আচ্ছাদিত হয়ে যায়, দেখে ফেলা হয় বলে মা গসাহা, এটা গোড়া মিলে হলো এটা এবার বলো ফালাম্মা গসাহা, এই ফালাম্মা মা গসাহা, ফালাম্মা গসাহা মা গসাহা মিন আমরিল্লাহ। তো তোমরা কিভাবে বলবে ফালাম্মা গসাহা মিন আমরিল্লাহ, ফালাম্মা যখন গসাহা আগে দেখে ফেলেছে আচ্ছাদিত করে ফেলছে, কে করছে রে মা ওই জিনিসটাই গসাহা মিন আমরিল্লাহ, দেখেছে আল্লাহর তজল্লি হতে যখন জিনিসে তখন সিদরাতুল মুনতাহাকে যখন কথাটা বুঝা গেছে টাকাই ইয়ারা কি হয়ে যায়। ফামা আহাদুন মিন খালকিল্লাহি ইয়াস্তাতিউ আন ইয়াসিফাহা ওয়া ফামা আহাদু, কেউ সেখানে যেতে পারে নাই। এটা কি কেউ দেখছে? কেউ দেখছে সিদরাতুল মুনতাহা? তুই যেতে না পারলে বর্ণনা কেমনে দিবি? যেতে না পারলে বর্ণনা দেবে কেমনে? আমি যেতে পারে নাই, ওরা আসমান জগতের মানুষ, কাছের মানুষ যেতে পারে নাই, ও কাছের মানুষ আমাদের জমিনের মানুষ, তারা আসমানের মানুষ, আসমান আর সিদরাতুল মুনতাহা কাছাকাছি জিনিস, শুধু মাঝখানে তো বড় আছে দেবি, মাঝখানে কি আছে রে? আমাদের কাছে তো কয়েক রাজ্য ভার হয়ে যেতে হবে, আমাদের মাঝে আমাদেরকে যেতে হবে যে কয়েক রাজ্য ভার হয়ে, আর ফেরেশতাদেরকে মাত্র একটা, এই ফেরেশতাদেরকে মাত্র একটা বর্ডার অতিক্রম করতে হবে, সেই বর্ডার অতিক্রম করে ফেরেশতারা দেখতে পারে না, আর আমরা কয়েক রাজ্য ভার হয়ে আবার সেই বর্ডার ভার হয়ে যাবো রে। হ্যাঁ এখন খেয়াল করো বলতেছে যে এখানে যা এই মামা আহাদু কেউ মিন খালকিল্লাহ, মামা আহাদু কেউ নাই মিন খালকিল্লাহ ইয়াস্তাতি, যে শক্তিটাকে আইন ইয়াসিফাহা ওয়াসাফা ইয়াসিফু বর্ণনা দেওয়া, বলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ নাই যে সিদরাতুল মুনতাহার কি দেবে মিন হুসনিহা, তার দেখে নাই দিবে কেমনে? দেখে নাই
বুঝা যাচ্ছে যে পুরা সৃষ্টি জগতের মধ্যে সিদরাতুল মুনতাহাকে দেখছে দেখে এই জন্য নবী বলতেছে রে পুরার জগতের মধ্যে সিদরাতুল মুনতাহার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার কেউ আচ্ছা তিনি বলছেন যে সিদরাতুল মুনতাহার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার কেউ নাই কেউয়ের মধ্যে উনিও নাই কেউয়ের মধ্যে তো উনিও আছে যদি উনিও বর্ণাইতে পারবেন না তো উনি বর্ণাইতে না ভালো উনি কথাটা বললেন কেমন এখন আমাদের বাতিল্লা ওদের তো খালি নবীর শান পারলে তো ওদের থাকতাম না শুরু হয়ে যায় যে নবীর তো দাবি করেন কিন্তু আবার নবীর শান আমি আমার বাবার সন্তান আমার বাবার কেউ তারিফ করলে আমার কাছে আবার হারাপ কি সন্তান না অবৈধ সন্তান অবৈধ মানে এই এটাকে কি আপনাদেরই ওই কি বলতেছি আমি তো সন্তান নই আমি তো মনে হয় বাইরের কেউ মানুষ ধরতে হবে অর্থাৎ আমার বাবার সন্তান আমি নই ওয়া এই গেল আমার বাবা তারিফ করা হলে যদি আমার কাছে যদি খারাপ লাগে যদি ধরতে হবে যে আমি আমার বাবার সন্তান নই আমি মিথ্যা দাবি করতেছি এটা বলো অবৈধ সন্তান বলো কেন আমি এই গেল করো আমার আচ্ছা ছেলে বলতেই বাবার কাছে বাবার তারিফ ভালো লাগবে বাবা বলতেই ছেলের তারিফ আমার ছেলে তারিফ করতেছে আমার কাছে খারাপ লাগতেছে ধরতে হবে এই ছেলেটা মনে হয় আমার বুঝা গেছে আমি তার বাবা নই এটা বুঝাইতে হবে কারণ ছেলে বাবা হলেই ছেলের তারিফ ভালো লাগবে ছেলে হলে বাবার তারিফ ভালো লাগবে শিক্ষক হলে তার ছাত্রের কাছে তারিফ ভালো লাগবে ছাত্র হলে তার শিক্ষকের তারিফ একটা কি আছে রে আছে রে আমরা উন্মত আমাদের নবী আমাদের নবীর তারিফ অন্য নবীর হঠাৎ নাই রয়ে যাও হয়তো আমাদের নবীর তারিফের জায়গায় আরেকজন নবীর তারিফ খারাপ লাগতে পারে কথা বোঝা গেছে এটা মানবীয় স্বভাব কিন্তু আমার নবী তারিফ করলে খারাপ লাগবে কেন ওটা বুঝাচ্ছে যারা কাছে খারাপ লাগে ওটা বুঝা কিনা তো কিছু না মানে ওরা নবীর উম্মত নয় এরা নবীর উম্মত শাসছে এরা নবীর উম্মত নয় এরা তো বলবে যে ওয়া তার বর্ণনা দেওয়ার জন্য কেউ নাই নবীও নাই তা আমার কথা হলো যিনি এই কথা বলছেন উনি কেমনে বলবেন এই কথা যে সিদিয়াতুল তার গুণা সৌন্দর্যের বর্ণনা দেওয়ার কেউ নাই এই কথা কি না দেখে বলতে পারে সিদিয়াতুল তার আচ্ছা আমি তোমাদেরকে বলতে পারবো ওয়া মদিনার তারিফ করবে রে এরকম জবান তো নাই এটা কখন বলতে পারবো আমি দেখলে এনে বলতে পারবো মদিনা নেই আরে এটা তারিফ তো কেমন কিন্তু বলা হয় শেষ হবে না আমি দেখে এনে বলতে পারবো এই কথা বলা তো আগে দেখা সত্য এই কথা বলার জন্য তো আগে দেখা অর্থাৎ আমি দেখছি সিদিয়াতুল মুনতাহায় এমন জিনিস যেটা সৌন্দর্যের বর্ণনা কিয়ামত পর্যন্ত কেউ দিয়ে শেষ করতে পারবে না দেখলে তো এটা আমার কাছে কিছুই না আমি সিদিয়াতুল মুনতাহাতে এত বড় সৌন্দর্যের অধিকারী তখন বলতে পারলাম না দেখার পরে তো ওই আর বিরাটের মতো না দেখার পরে কি না দেখলে তো বিরাটের মতো বিরাটের মতো না দেখার পরে বলতে পারতেছি সুন্দর সিদিয়াতুল মুনতাহার তারিফ সৌন্দর্যের বর্ণনা দেওয়ার শক্তি কারো কথা কি বোঝা গেছে এটা এই জন্য বলতেছি ওদের মন শুধু হালি দিকে দেয় আমি তুলে ফেলছি সৃষ্টিকর্তাই তারিফ করে ফেলেছেন তোমার আমার তারিফের কি দরকার সৃষ্টিকর্তার তারিফ সৃষ্টিকর্তা বলতে বানাইছি আমি দা তুলার আমি তুলে ফেলছি দা তুলার তুই আবার কে তুলবি দি ছাত্র একটু অসুস্থ বলে বড় করতে পারে না ছেলে কি বাবাকে বড় করতে পারে বাবা এনে ছেলেকে বড় করতে পারবে ছাত্র শিক্ষক এনে ছাত্রকে বড় করতে পারে উম্মতে কেমনে নবী তারিফ করে নবীকে বড় করতে বুঝা গেছে নবী তারিফ করে নবীকে বড় করতে নবী সৃষ্টিকর্তা তিনি হারেন উনি এনে করতে পারেন আর সব তো নবীর কদমের নিচে দুনিয়ার সৃষ্টি আর বাকি সব কোথায় নবীর কদমের আমার কদমের নিচের মানুষ আমাকে কিভাবে তুলবে আমাকে তুলতে গেলে তো আমার মাথার উপরে মানুষ লাগছে তা আমার মাথার উপরে আসলে আমার হালে আমার কে হালে তো বলতে ওরা হয় না আবার দুনিয়ার মানুষকে
তার বিকালা বড় হয়ে গেছে কি বড় বড় হয়েছে খেয়াল করো এই ভাই আচ্ছা বড় তো হারা গেলাম মা আচ্ছা ফামা আহাদুন কেউ নাই এই ফামা আহাদুন কেউ নাই মিন খালকিল্লাহ আল্লাহর সৃষ্টি হতে কেউ নাই যে ইয়াস্তা তার মনারিতে মিন কুসিহা কলা ওয়া খেয়াল করো কলা নবী বললেন আউহা ইলাইয়া মাউহা আমার কাছে অধ্যাদেশ অবতীর্ণ করলেন ওহী অবতীর্ণ করলেন মাউহা যা আমাকে কি করলেন আমার উপর আমি 90,000 উপর ওহীরাত করা হলো সেখানে অর্থাৎ আল্লাহ আমার সাথে এখানে সামনাসামনি আমার অন্তরে আল্লাহ এই কথা তুমি জানিয়েছিলেন এখান থেকে আমি কিছু বর্ণনা দিয়েছি আর কিছু বর্ণনা দিই মানব জাতিকে দিই নাই কেন দিই নাই এগুলো দিলে তাদের মধ্যে হয়ে যাবে কারণ তারা তো অদম্য আমাদের কাছে হজম করার কি থাকতে হবে পাত্রের মধ্যে সংকুলন হবে এতটুকু আমার কাছে এনে এতটুকু আছে কিন্তু পাত্রের কাছে এতটুকু নেই শিক্ষকে আমি দশম শ্রেণীতে গেছি বা নবম শ্রেণী কথা করতে গেছি একদম আমি ক্লাসের মতো ক্লাস করতেছি আমি ক্লাস ছেলেরা বলতে আগামীকাল না পাঠাইলে ভালো হবে প্রথমে গিয়ে কামি দশম শ্রেণীতে একদম কামিল স্থায়ী পড়াইছি কিসের স্থায়ী আমি স্থায়ী এখন পরের দিন ছেলেরা উদু মনে করছে ছেলেরা বেশি খুশি হবে কামিল স্থানে পড়াইছি না এখন পরের দিন ছেলেরা আসে এই চুটুকে বলতে দেবে কি না পাঠাইলে ভালো হবে কিন্তু ব্যান্ডে পরের দিন এনজয় আসবো আর তাই না আমি কতটা কামিল স্থানে পড়াইছি পড়াইতে হবে এই জন্য তো পানি ডালতে হবে পাত্র বুঝে পানি ডালতে হবে কতটা বুঝা গেছে এখন খেয়াল করো এই ওই আমার কাছে এনে ওহী আল্লাহ সব দিয়েছে কিন্তু সব কি আমি উম্মতকে দিয়ে ফেলতে পারবো উম্মতের পাত্র তো এতটুকু না ওই উম্মতের পাত্র তো আর এতটুকু না তো এখন খেয়াল করো আইয়াসি বাহাবিন হুসনিহা কল আলু দিয়ে বললেন আউহা ইলাইয়া আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে মা আউহা মা আউহা যা আমাকে ওহী দেওয়া হয়েছে যা আমাকে ওহী দেওয়া হয়েছে এইগুলো আমাকে ওহী প্রেরণ করা হয়েছে মা আউহা গুড়া মিলে ভাই রেডি গুড়া মিলে ভাই ওয়া ও ফুরিদা আলাইয়া ওয়া ফারাদা বলো ফারাদা আল্লাহ ফরজ করে দিয়েছেন আলাইয়া আমার উপর ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 50 সালাতা 50 মানাদালতু এখন আমি চলে আসতেছি হাত্তা ইনতাহাইতু ওয়া নবী চলে আসতেছেন আল্লাহ শপথ করছেন যে গিয়েছেন এটা দিয়ে নয় চলে আসছেন এটা দিয়ে এই নবী মেরাজে গিয়েছেন না আল্লাহ শপথ করছেন যে কোনটা দিয়ে গিয়েছেন এটা দিয়ে নয় আসছেন এটা দিয়ে ওয়ান নাজমে ইদা হাওয়া ওই নজমের শপথ আল্লাহ দাওয়াটা মহান ছিল মেরাজে এটা কোন নবীর ভাগ্যে জুটে নাই এই জানে মহান এখন তুমি তো মহান বস্তু দিয়ে কি করো শপথ করো এখন তুমি আশাটাকে দিয়ে শপথ করলাম না দাওয়াটা মহান ছিল না আশাটা মহান ছিল কি আশা মহান ছিল তোমার আল্লাহর কাছে গেছিলে এটা মহান না এখান থেকে চলে আসলে সেটা মহান কেন জানো দাওয়াত তো চাইবে সবাই আশা ধরে তো কেউ চাইবে না এখানে গিয়ে ব্যস্ত গিয়ে ঈসা আলাইহিস সালাম আসে নাই আর আমি আল্লাহর দিদারে গিয়ে চলে এসেছেন এটা বেশি আশ্চর্যজনক কেন আশ্চর্যজনক বলে দেখো আল্লাহর সামনে গিয়েও উম্মতের মায়ায় চলে এসেছে যে আল্লাহর সামনে গিয়ে খালেকের সামনে মখলুক কিন্তু খালেক থেকে চলে আসতেছে উম্মতের কাছে খালেক থেকে চলে আসতেছে উম্মতের মায়ায় এটার নবীর বড় বৈশিষ্ট্য যে হারিফুন আলাইহি এটারে কি আল্লাহর সামনে গিয়ে চলে আসছে বেহেশতে গিয়ে আসেন নাই বেহেশতে গিয়ে আর আখির জামানার পয়গম্বর খালেকের কাছে গিয়ে চলে আসছে এই জন্য আল্লাহ বলেন যে এইটাই হলো সার্থক এই নবীর এই বৈশিষ্ট্যের বিদায় তো অন্যান্য নবী বলে একজন বানাইছিল
এইরকম একজন বানাইছিলি, দুজন বানাইনি। ওয়া এরকম বানাইছিলি কয়জন? কন্যাজীবী যা হাওয়া বানাইছিলি একজন। কথা বুঝা গেছে? অন্যান্য 1,24,000 নবী যদি এইভাবে আল্লাহর কাছে একজন আসতো, একজনও আসতো না। আর তিনি এসেছেন কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো, ফানাদালতু আমি চলে এসেছি, হাত্তা ইনতাহাইতু আমি এসে গেছি, ইনতাহাইতু মানে আমি এসে পৌঁছেছি ইলা মুসা, কারণ সেই রাস্তা দিয়ে যাওয়া, সেই রাস্তা দিয়ে আসা। এখন ষষ্ঠ আসমানে আসলাম, বুঝাইছিলাম দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, ওয়া বুঝাইছিলাম আমার জন্য দাঁড়িয়ে রয়েছে আবার দেখার জন্য। বলা বুঝেছেন, বললেন মা ফারাদা রব্বুকা, আপনার প্রভু কি খরচ করেছেন আলা উম্মতিকা আপনার কুলতু আমি বললাম খামসিনা সালাতান, 50 ওয়াক্ত নামাজ, কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। বললেন ওয়া ইরজি ইলা রব্বিকা, ওর কাছে নিবেদন, হাসালহু তাকে সওয়াল করেন, আত-তাখফিফা হালকা করে দিতে। 50 ওয়াক্ত উম্মতে পারবে না, হক্ত ফরাই নো ভারী আর যদি ডাক্তার বাড়ি গিয়ে রে ওরা তো আর মতো কোনো কি নড়বেন, ঠান্ডা নড়বেন, আমি ঠান্ডা লইয়ে নো ভারী। ওই খেয়াল করো, ফাইন্না উম্মা টাকা, কেননা আপনার উম্মত লা তুতিকু শক্তি রাখবে না দালিকা ওহার উপর। ওই নিশ্চয় আমি কত বাড়াও, আমি পরীক্ষা করেছি বনি ইসরাইলকে ওয়াহাব্বার কুহুম আই ইখতাবার কুহুম, আমি তাদেরকে কি করেছি? পরীক্ষা করেছি। বলা ওয়া বালাউতু বনি ইসরাইল, ওই কত বালাউতু ওই ইবিতালারি, বালাউতু মানে ইবিতালারি, কি কথা আছে ওই নিয়ে কত বালাউতু বনি ইসরাইলা ওয়াহাব্বার কুহুম, আমি তাদেরকে পরীক্ষা করেছি। বলা নবী বললেন ফারাজাত আমি দিনে গেলাম ইলা রব্বি, আমার প্রভুর কাছে। আর কিন্তু আমি বললাম আই রব, আই রব, হে আমার প্রভু, হাফিফ আন উম্মতি, আমার উপর থেকে কিছু কমাই দেন, কথা শব্দ পারবে না। কথা শব্দ ফাহাত্তা, হত্তুন, হত্তুন মানে গড়িয়ে দেওয়া, ওই হত্তুন মানে কি? ফাহাত্তা, ফা ফায়া আতে বা, মানটা হলো হাত্তা, গড়িয়ে দিলেন, গড়িয়ে কমিয়ে দিলেন আল্লাহ। আমি আমার থেকে হামসান কয়েকট, ওই কয়েকট তারা যা তু ফিরে গেলাম ইলা মুসা। বলা মা ফালতা, মা ফালতা, মা ফালতা আপনি কি করেছেন? ওদের জিজ্ঞাসা করলেন কি করেছেন? কিন্তু আমি বললাম বাবা হাত্তা আমি হামসান, আমার থেকে আমার প্রভু আদব কমাইতেন। বলা ইন্না উম্মাতাকা, নিশ্চয় আপনার প্রভু লা তুতিকু যালিকা, তোমার উপর কি রাখবে না? ফারজি ফিরে যান ইলা রব্বিকা, ওয়া ইলা রব্বিকা, কোথায় ফিরে যান? আসালহু আত-তাখফিফা, আপনি কমিয়ে দেওয়ার সওয়াল করেন। এই আপনি লেউম্মাতিকা আপনার বলা নবী বললেন ফালাম আদাল আর জিউ ফালাম আদাল সর্বদা, এই ফালাম আদাল সর্বদা আর জিউ আমি ফিরে যাচ্ছিলাম বাইনা রব্বি ও বাইনা মুসা, আমি একবার ওখানে আসতেছি আবার ওখানে যাচ্ছি, আবার মুসার কাছে আসতেছি আবার ওখানে যাচ্ছি। ওয়াহুদ্দু আননি, আর আমার থেকে করিয়ে দিচ্ছেন হামসান হাত্তা কলা, শেষ পর্যন্ত আল্লাহ বললেন ইয়া মুহাম্মদ ইয়া হামসু সালাওয়াত, এখন আছে কয়েকট, প্রতিবারে 5 ওয়াক্ত কমাইছি, এখন আছে কত? 5 ওয়াক্ত। ফি কুল্লি ইয়াউমিন বিকুল্লি সালাতিন আশারুন, প্রত্যেক নামাজের জন্য 10 বেশি সওয়াব, প্রত্যেক নামাজের জন্য 10-এ অর্থাৎ এটা বললেন যে সংখ্যা কমাইছি দি সওয়াব ফাতিলকা হামসুনা সালাতা, আমার যেটা আসল, যেটা আমি প্রথমে নির্ধারণ করছি সেটা বরাবর রাখছি, এরপরে সংখ্যা কমাই দিছি, বেতন বাড়াই দিছি, ওয়া ঘন্টা কমাই দিছি, আপনার বেতন, আপনার উপরে বেতন প্রথমে ঠিক করছিলাম 50,000, এর করতে 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 পারি 50 ওয়াক্ত নামাজ পড়বে, 50,000 সওয়াব দেবো। তবে এরপরে আমি 50 ঘন্টা কাজ করবে, 50,000 বেতন, ওই বেতন ঠিক রাখছি, ঘন্টা কমাই দিচ্ছি, 8 ঘন্টায় নিয়ে আসি, 50 ঘন্টাকে কোথায় নিয়ে আসি? তবে 50,000 যেটা বেতন নির্ধারণ করছিলাম, ওয়ামান হাম্মা বেহুসনাতিন, ওয়ামান হাম্মা যে ব্যক্তি গুরুত্ব দেবে তাকে নামাজকে ওয়ামান হাম্মা বেহাসনাতিন ফালাম কাতাবতু লাহু, আচ্ছা ওয়ামান হাম্মা যে ইচ্ছা করবে,
এই যে ইচ্ছা করবে যে হাসানাতি আমার হাম্মা যে ইচ্ছা করবে যে হাসানাতি কোনো ভালো কাজের সালাম ইয়া মালহা ওয়া এই চল আজকে আমি ইচ্ছা করলাম যে তাই বাড়িতে গিয়ে 6-10 টাকা নতুন নামাজ পড়বো এখানে মাদ্রাসা খাস ছেড়ে যাইতে যাইতে 10 টাকা কাজ হয়ে পড়ে গেছি কাজ হয়ে আর করতে পারি নাই ইচ্ছা করেছিলাম কি এখান থেকে যদি গিয়ে 10 টাকা নতুন নামাজ পড়বো যদি ইচ্ছা করছি ভালো কাজের করতে এ বলো মান হাম্মাতে হাসানাতিন ফালাম ইয়া মালহা করতে পারে নাই আতাবতুলাহু হাসানাতান আমি তার হাসানা লিখে লিখে যদিও বা করতে পারে হাসানা কিসের ওই নিয়তের হাসানা যেটা ভালো কাজে নিয়ত করছে এটা সওয়াব পেয়ে যাবে ফাইন আমালাহা ফাইন আমিলাহা সেটা যদি করে বসে আতাবতুলাহু আমি তার জন্য লিপিবদ্ধ করে দেব আশারান 10 গুণ করে সওয়াব লিখে দেব এক হাসানা করলে কয় গুণ আর করতে না পারলে নিয়ত করেছে নিয়তের সওয়াব ওয়ামান হাম্মা যে ব্যক্তি নিয়ত করবে বেসাইয়াতি ওয়ালাম ইয়ামালহা গুনাহ লেখা হবে না গুনাহ লেখা ওয়া এই একজনে নিয়ত করছে একটা খারাপ কাজ করবে না উল্লাহ কোনো কারণে করতে পারে নাই গুনাহ লেখা হবে না গুনাহ লেখা হবে এই যে নবীর শান দেখো গুনাহ লেখা হবে না ফাইন আমালাহা ফাইন আমিলাহা সেটা করে বসে আতাবতু সাইয়াতান ওয়াহিদা একটা পুরো করলে ওয়া খেয়াল করো আচ্ছা আচ্ছা তুমি তাক সময় তো খুব আছে দেখো তো হ্যাঁ ওটা আর না এটা আরেক রাতে তো চাইছিলাম ওয়া আগে ওই অবতাদু ইলাইহিল ওসিলা আগে ওসিলা মানতো না কারা বাতিলের ওসিলা গায় এখন একটু নড়ে এসেছে এই এখন একটু সরে এসেছে তাই এসেছে যে আল ওসিলা বিল আমওয়াত গায়রু জায়েজ আল ওসিলা বিল আহইয়া জায়েজ বললাম দে আগে বলতো দেখি ওসিলাতান ওসিলা না জায়েজ এখন একটু সরে এসে বললেন দে আল ওসিলা আত তাওয়াসসুল বিল আমওয়াত গায়রু জায়েজ মৃতদেরকে দিয়ে ওসিলা বানানো কি নাই আর তাওয়াসসুল বিল আহইয়া জায়েজ আগে বলতো কুল্লিয়াতান না জায়েজ এখন একটু হটে এসে আগে বলতো রে সিরাতুল নবীও নাই কিছু নাই প্রথম সিরাতুল নবী ছিল সিরাতুল নবীর উপরে এসেছে এখন বেশি না হলেও মিলাদুল নবী পর্যন্ত এসেছে তবে ঈদে মিলাদুল নবী পর্যন্ত আসে এটাও চলে আসবে আচ্ছা দেখো বলে এখন প্রথমে বলতো তাওয়াসসুল জায়েজ নাই তাওয়াসসুল ওসিলা কি নাই এরপর একটু সরে এসে আল ওসিলা বিল আহইয়া আর তাওয়াসসুল বিল আহইয়া মানে জীবিতদেরকে ওসিলা বানানো মৃতদেরকে নয় মুসা ইসলামের ওসিলায় নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত হয়েছিল মুসা ইসলামের কি কবল আল মউত না বাদ আল মউত এই সময় কি তিনি দুনিয়ার হায়াত এটা কি উনার ইন্তেকালের পরের ঘটনা না ইন্তেকালের পরের ঘটনা না আগের ঘটনা এই সময় উনি কি বিল আহইয়া না বিল আমওয়াত এই নামাজ আসত কেন করতেছো ওই সুয়াররা নামাজ তো সত্য করা দরকার কারণ তোরা আত্মাওয়াসসুল বিল আমওয়াত লা ইয়াজুজ তো তার সত্য করতে হবে ও তুমি কয়েকটা করতে হবে বলে এই দ্বারা আত্মাওয়াসসুল বিল আমওয়াত না জায়েজ বলে ওরা যদি 5 ওয়াক্ত করে হবে না এটা কত করতে হবে কারণ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের মধ্যে এসেছে যে মুসা কলিমুল্লাহর ওসিলায় এটা বাদাল ইন্তেকালের ঘটনা এটা কবলাল ইন্তেকালের ঘটনা তাদের বাকিগুলো সব দেয়া করে ফেলো আর যাদের ঘন্টা নাই তারা বসে বসে পড়া দেখে তারপরে চলে যাবে।